প্রত্যেক স্বামী স্ত্রীর আজকের এই ভিডিওর কথাগুলো শোনা উচিত। চারদিকে এখন বিবাহ বিচ্ছেদ আর ডিভোর্সের গল্প শুনতে শুনতে হয়তো কান এখন পচে গেছে, কিন্তু এর কারণগুলো একবারও খেয়াল করে ভেবে দেখেছেন কি? আজকের এই ভিডিওতে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, তাই ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখুন। স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয় মূলত 7টি কারণে। 1. খেয়াল করে দেখবেন, যখন মানুষ প্রেমে পড়ে বেশিরভাগ সময় প্রেমিক প্রেমিকারা পার্ক, রেস্টুরেন্ট বা নদীর পাড়ে বসে থাকে, কিন্তু এই সমস্ত জায়গায় স্বামী স্ত্রীকে খুব কম দেখতে পাবেন। 2. প্রেমিকার ভালোবাসা পেতে নতুন মডেলের আইফোন দিতে পারলে প্রেমিকরা নিজেকে ধন্য মনে করে, অথচ স্ত্রীর জন্য লাল কাচের চুড়ি কিনতেও বিরক্ত লাগে। প্রেম করার সময় সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বিয়ের পর দুজনে এক রাত গল্প করাটাও নেহায়েত বোকামি মনে হয়। 4. প্রেমিকার লাল গোলাপ পছন্দ হলে সারা দুনিয়াকে এক করে লাল গোলাপ প্রেমিকার হাতে দিতে ব্যস্ত প্রেমিক, কিন্তু এদিকে বিয়ের পর বউয়ের একটা লাল গোলাপের আবদারকে আদিক্ষেতা মনে হয়। 5. প্রেম করার সময় প্রেমিকা একটা ফুচকা গালে তুলে দিলে অমৃত মনে হয়, অথচ স্ত্রীর কষ্ট করা রান্নায় একটু লবণ কম হলে সেটা তার ভীষণ বড় অপরাধ হয়। 6. প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তাই ঘুরতে থাকে, আর এদিকে স্ত্রীর বেলায় জন্মদিনটা শুধুমাত্র একটা নিয়ম। 7. প্রেমিকার জন্য 32 মাইল দূরে গিয়ে 30 টাকার ফুচকা কিনে আনতেও বাধে না, আর স্ত্রীকে 6 মাসে একদিন ঘুরতে নিয়ে যাওয়াটাও সময়ের অপচয় মনে হয়। 8. প্রেমিকা অসুস্থ হলে 10 মিনিট পরপর তার খোঁজ নেওয়াটাকে কেয়ার বলা হয়, আর স্ত্রী অসুস্থ হলে কিছুটা বিরক্তি আর কিছুটা নাটক মনে হয়। একটা কথা কি জানেন তো, প্রেমের সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয় তার 10 ভাগের 1 ভাগও যদি বিবাহিত সম্পর্কে দিত, তাহলে বিবাহিত জীবনে কখনো সুখের অভাব হতো না, আর চারদিকে এত ডিভোর্স হতো না। এখনকার যুগে স্বামী স্ত্রী দুজনেই দেখা যায় যে চাকরি করে, দুজনেই রাতে বাসায় ফেরে একসাথে, তো অনেক সময় হয় যে স্বামীরা কিন্তু সাহায্য করতে চায় না কাজে, গৃহস্থলী কাজে, যেটা আরেকটা কারণ এই ডিভোর্সের বলে আমার মনে হয়। স্বামীরা দেখা গেছে যে তারা অভ্যস্ত তাদের মায়েরা যেভাবে তাদের বাবাদেরকে ট্রিট করছে সেটা দেখে, তো দেখা যায় যে এখনও তারা ওই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে পারেনি যে একটা তার বউ বাহির থেকে কাজ করে এসেও তাকে ঠিক সেমভাবে ট্রিট করবে, এটা এখনও কিন্তু এক্সপেক্ট করে যায় ছেলেরা। তো এটাও একটা কিন্তু কারণ ডিভোর্সের। ফেসবুকের কারণেও কিন্তু পরকীয়ার ব্যাপারটা এখন বেড়ে যাচ্ছে, কারণ আগে দেখা গেছে যে দূরত্ব একটা মেটার ছিল, এখন কিন্তু দূরত্ব নাই, এখন কারো সাথেই কারো আর সেভাবে দূরত্ব থাকে না, দেখা যায় যে প্রাক্তনও ফ্রেন্ড লিস্টে রয়ে গেছে, তো সে কারণেও কিন্তু অনেক সময় ডিভোর্স হয়। আশা করছি ভিডিওর কথাগুলো আপনাদের ভালো লেগেছে। আর কি কারণে বর্তমানে পরকীয়া এতটা বেড়ে গিয়েছে বলে আপনার মনে হয়, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।